বরগুনা নিখোঁজের একদিন পর শামীম মিয়া নামে এক ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ, ডিবি ও সিআইডি। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিখোঁজের মাত্র কয়েক ঘন্টা পরে বীভৎস পরিণতি। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ব্যবসায়ী শামীম মিয়ার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে স্থানীয় একটি খাল থেকে। সোমবার সকাল 11টার দিকে খালের পাড়ের কচুরিপানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, খালের পানিতে খোঁজাখুঁজি করে তারা উদ্ধার করেন শামীমের মস্তকবিহীন দেহ। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ। 100 টাকা করে ওইটার কালকে টান গেছে, 30,000 টাকা তার কাছে ছিল। ওই টানটা পাওয়ার কারণে টাকা, এই কারণে হতে পারে যে টাকা আছে তার কাছে, এই কারণে মারতে পারে। যোগাযোগ ছিল, ব্যবসা বাণিজ্য করতো, টাকার ব্যবসা করতো। কমিটির টাকা তো শুনছি আমি এখানের লোকজনের কাছে যে 22,000 টাকা পাইছে। সেটা উনি সুদের টাকা পাইবে বা উনি টাকা লাগাইছে এই টাকা পাইবে, টাকা দিতে পারে না বিদেই ওনার মারি ফেলাইতে পারে, তাছাড়া কোনো কিছু দেই না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আল্লাহ এর মাঝে তুই কে গেলে আল্লাহ আমি আর বিচার চাই। আমার শক্তি দাও আল্লাহ, তাদের বিচার করে আমি তোমার কাছে তাদের বিচার চাই আল্লাহ। তুমি রহমানের রাহিম, তুমি গাফুরুর রাহিম, তুমি রব্বুল আলামিন। বাবা বাবা বাবা, তুই রহমানের রাহিম, তুই গাফুরুর রাহিম, তোর বিচারে মাপ নাই। শুকর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নিহতের পরিবার বলছে, শামীম বিভিন্ন মানুষের কাছে টাকা লেনদেন ও সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেই আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। টাকা পয়সা হইছে, বিল্ডিং করছে নাইতে মানে চোখ করে গেছে নাকি এই দেই। আগে পিছিয়ে কখনো কোনো সাদা টাদা সাইড কেউ কোনো পোলাপান কোনো দলের লোকজন না, কোনো তো না করলে বাজার বাজি না করলে কোনো জ্ঞানজাম নাই। আমরা এই করেছেন বাজার সব জায়গায় জিগেই কোনো রাজনীতিতে নাই, পান বিড়ি সিগারেটে নাই, গাঁজা মাথে নাই, কোনো জিনিসে ফাঁসি চাই আমাদের। যেরকম হ্যারে মারছে ওইরকম যদি আমরা পারেন ওইরকম বিচার পাওয়া যায়নি। পরে তো সকালে মানে ছোট কাকার মামা তো থানায় গেছে, পরে পুলিশ কইতেছে মানে কেউ থানায় ছিল না, পুলিশ এরা আসছে 9টা বাজে, তারপর মানে 9টা বাজে এরা ওই জায়গায় আসছে, তারপর থানায়, তারপর এই জায়গায় আসছে। টাকার জন্যই হয়তো বিচার চাই, যেরকম আমার বাবাকে মারা হয়েছে এরকম বিচার চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে এখন অকুল আবেদন, এই খুনির ফাঁসি, পরিবার যে ফাঁসি চাই। আমার নাতিরা এতিম, ওকে সহ্য করছে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ডিবি ও সিআইডি সদস্যরা। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। সংবাদ পেয়েছি সকাল অনুমান 9:30টার সময়। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি ঘটনাস্থলে এই পাশেই কিছু রক্তের আলামত, একটা স্যান্ডেল পড়ে আছে। পার্শ্ববর্তী খালের দিকে, ওই ঘটনাস্থল থেকে অনুমান 10 গজ দূরে খালটা, খালের কিছু ঘাস মাস এলোমেলো, মানে বোঝা যায় যে একটা সরু রাস্তার মতন তৈরি হয়েছে। তো স্যান্ডেল দেখে পরিবারের লোকজন শনাক্ত করে যে এটা এই এলাকারই একজন ব্যবসায়ী শামীমের স্যান্ডেল। বাই দ্য ওয়ে, শামীম গতকাল রাত অনুমান 11টার পর থেকে নিখোঁজ ছিল। আমরা সেই রক্তের আলামত খুঁজতে খুঁজতে দেখি খালের পাশেও কিছু ঘাসের উপরে রক্তের আলামত দেখে আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো কোনো একটা ঘটনা ঘটিয়ে কোনো বডি হয়তো খালের মধ্যে ফেলে দিতে পারে। এই সন্দেহ থেকে আলামত সংরক্ষণের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেমন অবগত করেছি, তেমনি আলামত সংরক্ষণের জন্য ক্রাইম সিন সিআইডিকে কল করেছি। এই খালের মধ্যে, এই পানির মধ্যে, জঙ্গলের মধ্যে বডি আছে কিনা সেই জন্য ফায়ার সার্ভিসকে কল করেছি। ফায়ার সার্ভিসের
ডুবন্ত টিমকে খবর দেওয়া হয়েছে। আর পাশাপাশি আমি ডিবি পুলিশও ঘটনাস্থলে এসেছে। আমি এলাকার কিছু স্বেচ্ছাসেবক দল গঠন করে সেই স্বেচ্ছাসেবক দলকে তল্লাশির জন্য এই খালে নামিয়েছি এবং স্বেচ্ছাসেবক দল 7-8 জনের একটা দল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অনুমান আধা ঘন্টা বা 40 মিনিট আগে ওই কচুরিপানার মধ্যে গলা কাটা মস্তকবিহীন একটা বডি উদ্ধার করেছে। সেই বডিটাকে পাড়ে এনে এবং বডির পাশে একটা গেঞ্জিও পাওয়া গেছে। সেই বডির স্ট্রাকচার এবং ওই গেঞ্জি দেখে শামীমের বাবা শনাক্ত করেছে এটা শামীমেরই গেঞ্জি এবং দেহটাও শামীমের বলে শামীমের বাবা শনাক্ত করেছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলমান আছে, মাথাটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।